ও নবী হে, কম্বল গায়ে দিয়ে বসে থাকার আর সময় নাই। আপনি আপনার নিকটাত্মীয় যারা আছে, নিকটাত্মীয়দের কাছে আমার ইসলামের দাওয়াতটা পৌঁছে দিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ওহী আল্লাহর হাবিবের উপরে করে দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে ওঠেন। সেখান থেকে ডাক দেওয়া শুরু করলেন, ও কুরাইশরা, ও কুরাইশ জাতি, তোমরা শোনো শোনো, তোমরা দূরে থেকো না, সবাই সাফা পাহাড়ের পাদদেশে চলে আসো। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিৎকার শুনছেন, মক্কার কুরাইশরা সবাই মক্কার সাফা পাহাড়ের পাদদেশে এসে জড়ো হয়ে গেল। জিজ্ঞেস করলো, মুহাম্মদ কি হয়েছে বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও কুরাইশরা, মক্কার নেতারা, আমি যদি বলি এই সাফা পাহাড়ের পাদদেশে বিপরীত সাইডে কিছু শত্রু দল এসে তারা তাবু গেড়েছে, তোমরা আমার কথা বিশ্বাস করবে কিনা? কুরাইশ নেতারা বলতেছে, অবশ্যই বিশ্বাস করবো, কেননা তুমি কখনো মিথ্যা কথা বলো নাই, তুমি কখনো আমানতের খেয়ানত করো নাই, তুমি যা বলেছো সব সত্য কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও মক্কার কুরাইশরা, শোনো শোনো, আমি তোমাদেরকে এমন একটি ভীতিকর সময়ের কথা স্মরণ করিয়ে দিতে চাই, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাবের মধ্যে আমাদের গ্রেফতার করবেন। এই জীবন শেষ নয়, এরপরে আরেকটি জীবন আছে, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আর মৃত্যুর স্বাদ প্রত্যেকটা পানি গ্রহণ করতে হবে। মৃত্যুর পরে আমাদেরকে কবরে যেতে হবে, মৃত্যুর পরে আরেকটি জীবন আছে, সেখানে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার উত্তোলন করবেন। অতএব তোমরা যদি এখন আমার উপরে ঈমান না আনো, আমার উপরে ঈমান না আনো, তাহলে আমি মৃত্যুর পরে তোমাদের কোনো উপকারে আসবো না। তাই তোমরা আমার সাথে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সমাবেশের মধ্যে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব। কি নাম? আবু লাহাব। সে সমাবেশে